দর্শক, আমাদের সহকর্মীদের কাছ থেকে জলাবদ্ধতার এবং মানুষের যে ভোগান্তি সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতার কারণে সেই খবরটি জানবো। রাজধানীর মৌচাক এলাকায় রয়েছেন রৌনক মাহমুদ সৌরভ। সৌরভ, তানভীর, কালকে মধ্যরাত থেকে আসলে রাজধানীতে ঝিরিঝিরি বৃষ্টি ছিল, সেই সাথে ছিল বজ্রপাত। কিন্তু ভোরবেলা থেকে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয় ঢাকা শহরে। এতে কিন্তু আসলে ঢাকার বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাস্তাঘাট, বড় রাস্তা থেকে শুরু করে ছোট বড় অলিগলি বিভিন্ন রাস্তা কিন্তু তলিয়ে গিয়েছে। কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানি দেখা দিয়েছে। আমি সকালবেলা দেখেছি যে রাজধানীর বিমানবন্দর যে সড়কটি, সেই বিমানবন্দর সড়কটি কিন্তু একেবারে তলিয়ে গিয়েছে। আর এখন আমি আছি রাজধানীর মৌচাক ফ্লাইওভারের নিচে। এই মৌচাক ফ্লাইওভারের নিচে কিন্তু মোটামুটি এখনও প্রায় হাঁটু সমান পানি রয়েছে। আমরা বৃষ্টি কমে গেছে প্রায় 1 ঘন্টাখানিক হলো, কিন্তু পানি এখনও কিন্তু নামছে না। সিটি কর্পোরেশনের যেই ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, আসলে যারা আসলে পথচারী তারা কিন্তু আসলে দোষী করেছিলেন সিটি কর্পোরেশনের লোকজনদেরকে। তারা বলছিলেন যে আসলে কেন ওই একটু বৃষ্টি হলেই রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, আর এতে করে কিন্তু ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী স্কুলের শিক্ষার্থী যারা রয়েছেন এবং যারা জরুরি প্রয়োজনে বাসা থেকে বের হয়েছেন তাদেরকে। আর সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে যে জলাবদ্ধতার আর ফিটনেসবিহীন গাড়ি বিকল হয়ে জলাবদ্ধতায় আটকে রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে ভোগান্তিটা আরও অনেক বেশি দেখা দিয়েছে যে জলাবদ্ধতার কারণে। আর আমরা আরও একটা জিনিস পথচারীদের কাছ থেকে বা যাত্রীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এই কারণে কিন্তু নগর পরিবহনে অনেক কম গণপরিবহন দেখা দিয়েছে। সেই সাথে কিন্তু যারা আসলে সিএনজি বা অটোরিকশা রয়েছেন তারা কিন্তু অনেক বেশি ভাড়া নিচ্ছেন যাত্রীদের কাছ থেকে, এমনটি অভিযোগ কিন্তু আমাদের কাছে করেছেন পথচারীরা। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রৌনক মাহমুদ সৌরভ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল মৌচাক এলাকা থেকে। আমাদের সঙ্গে আরেক সহকর্মী মুহাজির হক, তিনি মৎস্য ভবন এলাকায় রয়েছেন। মুহাজির, সার্বিক পরিস্থিতি আমরা জানছিলাম আমাদের আরেক সহকর্মীর কাছ থেকে। আপনি যে এলাকাটিতে রয়েছেন সেখানকার মানুষের দুর্ভোগ এবং সব মিলে সার্বিক ট্রাফিক ব্যবস্থা সম্বন্ধেও জানতে চাই। তানভীর, আপনি জানেন যে আজ সকাল থেকেই টানা বৃষ্টি এবং সেই বৃষ্টিতে কিন্তু রাজধানী সহ মানে রাজধানীর যে মূল পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে স্বাভাবিকভাবেই খুব ভোগান্তির সৃষ্টি হয়। আমি এই মুহূর্তে আছি মৎস্য ভবন এলাকায় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মৎস্য ভবন এলাকায় এখন এই মুহূর্তে জলাবদ্ধতা বা এই সব কিছু না থাকলেও আমরা কিন্তু সকাল থেকেই ঢাকা শহরের এই জলাবদ্ধতাগুলো ফলো করছিলাম। আমরা দেখছিলাম বিশেষ করে এই মূল সড়কের পাশে যে অলিগলিগুলো আছে সেই অলিগলিগুলোর অবস্থা কিন্তু খুবই ভয়াবহ, কারণ সেখানে অল্প বৃষ্টি হলেই সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে অল্প বৃষ্টি হলেই তাদের ঘরে পানি উঠে যাচ্ছে। আমরা এই আশেপাশের বেশ কয়েকটি এলাকায় গিয়েছি, পল্টন, কাকরাইল মোড় সহ এখানকার মতিঝিল, অফিস পাড়া, সেই এলাকাগুলোতে আমরা গিয়েছি। সেখানে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ অফিসগামী মানুষের, যেহেতু বৃষ্টিটা আজ সকাল থেকে শুরু হয় এবং সেটা কিন্তু প্রায় 8:30-9টা নাগাদ পর্যন্ত সেটা চলে এবং প্রায় ঘন্টা দেড়েকের উপর এখন বৃষ্টি নেই, কিন্তু সেই প্রভাবটা কিন্তু এখনো রয়ে গেছে। সেই প্রভাবটা স্বাভাবিকভাবেই ট্রাফিক ব্যবস্থার মধ্যে রয়ে গেছে। আমরা যানজট দেখতে পাচ্ছি সকাল থেকেই এবং সেই যানজটের প্রভাবটা কিন্তু এখন জনমনেও বিস্তার করছে। এবং আমরা অনেকের সঙ্গে কথা বলেছি তানভীর, এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে বৃষ্টি হলেই যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কমাতে আসলে এখন সিটি কর্পোরেশন থেকে শুরু করে সবার আসলে উদ্যোগ নেওয়া উচিত। এই মূল সড়কগুলোতে পানি না জমলেও অলিগলির অবস্থা কিন্তু খুবই ভয়াবহ তানভীর এখন পর্যন্ত। জি মুহাজির, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মুহাজির হক জানাচ্ছিলেন মৎস্য ভবন এলাকা থেকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দর্শক, এদিকে টানা বৃষ্টিতে বরিশাল নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে সবশেষ তথ্যটি জানবো। কাউসার হোসেন রানা বরিশাল থেকে যুক্ত হয়েছেন। রানা। তানভীর, গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, রাত 10:30টার পর থেকে, এবং সেই বৃষ্টি রাতভর হয় এবং সেই বৃষ্টিতে আজ সকাল 9টা পর্যন্ত বরিশাল আবহাওয়া অফিসের হিসাব মতে 75 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। পরে সকাল 10:30টার পর আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকে এবং এই মুহূর্তে বলা যায় যে বৃষ্টি হচ্ছেই না। তারপরও কিন্তু বরিশাল নগরের যে সড়কগুলো রয়েছে সেই সড়কের অধিকাংশ সড়কেই বেশ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে আসার কথা হচ্ছে যে সকালে আমরা যে পরিমাণ জলাবদ্ধতা দেখেছি তা থেকে আস্তে আস্তে পানি কিন্তু নেমে যাচ্ছে।
যেহেতু এই সময়টাতে নদীর পানিও বেশ কিছুটা উত্তাল থাকে, যার ফলে কিন্তু পানিটা নামতে একটু সময় লাগে। আর এছাড়া চিরাচরিত যে ড্রেনেজ অব্যবস্থাপনার যে কথা রয়েছে সেইগুলো কিন্তু আমরা এর সাথে রয়েছে। তো সেখান থেকে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে ড্রেনেজগুলো কিন্তু পুনর্নির্মাণ করা হচ্ছে, সংস্কার করা হচ্ছে এবং বেশ কিছু সড়কের পাশে নতুন করে ড্রেন নির্মাণও করা হচ্ছে। অর্থাৎ এই কাজগুলো যদি সম্পূর্ণ হয়ে যায় তখন এই ধরনের পানি নিয়ে যে জলাবদ্ধতার যে চিত্র সেটি কিন্তু পাল্টে যাবে এবং জলাবদ্ধতা যে হয় সেটি কিন্তু সেখান থেকে নগরবাসী পরিত্রাণ পাবে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। এখন পর্যন্ত পানি যা রয়েছে সেগুলো আস্তে আস্তে নেমে যাচ্ছে, হয়তো আর কিছুক্ষণ পরে এর উন্নতি ঘটবে। জি, কাউসার হোসেন রানা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।